আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই সিম্পল আর খুবই সহজ কাচকি মাছের রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। এটা কাচকি মাছটার ফ্লেভার থাকবে হচ্ছে লেবুর। একদম আপনি যখন ভাত খাবেন মনে হবে যে আপনি লেবু পাতা দিয়ে এটা তৈরি করেছেন। লেবু পাতা তো আর সবার কাছে সহজলভ্য নয়, তাই লেবু দিয়ে কিভাবে কাচকি মাছটা বানানো যায় সেটাই তৈরি করে দেখাবো। তরকারিতে লেবুর স্বাদ আনার জন্য অবশ্যই লেবু তো দরকার হবে, তবে আমি শুধু লেবুর যে বাইরের খোসা সেটাই না, লেবুর ভেতরের যে অংশ সেটা সহ আজকে তরকারিতে ব্যবহার করব। আর দেখতেই পাচ্ছেন আমি হলুদ লেবু ব্যবহার করছি। এভাবে যদি ভেতরের অংশটা সহ আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই হলুদ লেবু নেবেন। যে কোনো জাতের হলুদ লেবু হলেই চলবে। অন্য টাইপের লেবু যদি আপনারা ভেতরের পাল্পটা সহ ব্যবহার করেন তাহলে কিন্তু তিতাও হতে পারে। যদি অন্য টাইপের লেবু ব্যবহার করেন তাহলে অবশ্যই ভেতরের যে পাল্পটা সাদা অংশ সহ সরিয়ে তারপরে শুধু চামড়াটা ব্যবহার করবেন। এছাড়া লাগবে কাচকি মাছ, যেহেতু কাচকি মাছের প্রিপারেশন, তো এটা ছাড়া তো চলবেই না। মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করবেন কারণ কাচকি মাছে কিন্তু অনেক ময়লা থাকে। এবার নিয়ে নিচ্ছি তেল। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল নিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে জাস্ট 1-2 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচের মতো রসুন কুচি আর অনেকগুলো কাঁচামরিচ ফালি দিয়েছি। এই রেসিপিতে আসলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। ঠিক এরকম যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি মাঝারি সাইজের 2টো আলু কুচি করে নেওয়া। মরিচ দিয়েছি 2-3 চিমটি আর হলুদও এরকম 2-3 চিমটি ব্যবহার করেছি। ভাজা জিরার গুঁড়া আমি 1 চা চামচ দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। একটা বড় পাকা টমেটো বড় বড় পাতলা স্লাইস করে কেটে দিলাম। এখন এই সব কিছুকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব যেন আলুটা আধা সিদ্ধ হয়ে আসে। আর টমেটোটাও দেখতে পাচ্ছেন একটু গলা গলা মাখা মাখা ভাব চলে আসছে তরকারিতে, তাই না? এখন এর মধ্যে কাচকি মাছটা দিয়ে দিলাম। কাচকি মাছটা আমি আগে ব্যবহার করিনি, কারণ হচ্ছে আলুটা হতে হতে কাচকি মাছটা অনেক সময় গলে যায়, সেই কারণে। যেহেতু আমি ফ্রোজেন কাচকি মাছ ব্যবহার করেছি, এটা গলে যাওয়ার টেন্ডেন্সি ফ্রেশটার থেকে অনেক বেশি থাকে। সেই সাথে আমি লেবুর স্লাইসগুলোও দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। আর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানিও বের হয়েছে। এই পানিটা কিন্তু টমেটো, মাছ, আলু এগুলো থেকে বের হয়েছে। এখন এটাকে ভেজে ভেজে আলতো হাতে কিছুক্ষণ পর পর নেড়ে তারপরে সব কিছু একত্রে ভালোভাবে রান্না করে নিতে হবে। প্রয়োজন পড়লে আপনারা ঢাকনাও দিতে পারেন। এই রান্নাটা করতে বড় জোর 15 মিনিট সময় লাগবে চুলায়, কিন্তু এটা খেতে অনেক বেশি মজার। জাস্ট লেবুটা যেটা চুজ করবেন সেটা একটু কেয়ারফুলি চুজ করবেন যেন সেটা তিতা না থাকে। দরকার পড়লে রান্না করার আগে একটু খেয়ে চেখে তারপরে নেবেন। তো আজকের রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।